বাংলাদেশের ইসলামী ব্যাংক সহ ১৩টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন, আজকে আমরা মূলত দেখছি প্রথম আলো পত্রিকার এক সংবাদ প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, ইসলামী ব্যাংকে এক সপ্তাহে দেয়া হলো ৯,০০০ কোটি টাকা এবং টাকা ছাপিয়ে ফের ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ ইসলামী ব্যাংক সহ ১৩টি ব্যাংকের টাকা ছাপিয়ে টাকা ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ যে সকল ব্যাংক দুর্বল সেই সকল ব্যাংকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। এবং কোন কোন ব্যাংকগুলো মূলত কত টাকা পাবে, কি বলা হচ্ছে এই প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলা হচ্ছে গ্রাহকের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। আমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে বলা হচ্ছে, টাকা ছাপিয়ে আবারও বাণিজ্যিক ব্যাংকে তারল্য সহায়তা বা ধার দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ গত এক সপ্তাহে ইসলামী ব্যাংকে প্রায় ৯,০০০ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই অর্থ নতুন টাকা ছাপানোর মাধ্যমে সরবরাহ করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছে এতে মূল্যস্ফীতি কিছুটা প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলনের চাপ সামাল দিতে বিশেষ তারল্য সহায়তা দেওয়া হয়। এর আগে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নগদ জমা সংরক্ষণ বজায় রাখতেও ব্যর্থ হয় এবং গ্রাহকদের চাহিদা মতো নগদ অর্থ পরিশোধ করতে সংকটে পরে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০,০০০ কোটি টাকা সহায়তা চাওয়া হলে ধাপে ধাপে ব্যাংকটিকে প্রায় ৯,০০০ কোটি টাকা দেওয়া হয়। অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক যখন নতুন টাকা সৃষ্টি করে কোনো ব্যাংকে ঋণ দেয় তখন তাত্ত্বিকভাবে অর্থের সরবরাহ বাড়ে। উৎপাদন এবং পণ্যের সরবরাহ একই হারে না বাড়লে মূল্যস্ফীতির উপর কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। তবে ব্যাংকটিকে সীমিত পরিসরে দেয়া তারল্য সহায়তার প্রভাব সামগ্রিক মূল্যস্ফীতিতে খুব বেশি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ বলেন, ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটিয়ে উঠাই এই সহায়তার মূল উদ্দেশ্য। দেশের ৬২টি ব্যাংকের মধ্যে একটি ব্যাংকে দেয়া এই ধরনের সহায়তার কারণে সামগ্রিক যে ব্যাংকিং ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ে না। তিনি বলেন, তাত্ত্বিকভাবে অর্থের সরবরাহ বাড়লে চাহিদাও কিছুটা বাড়তে পারে, যা মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। তবে একটি ব্যাংকে সীমিত পরিসরে দেওয়া তারল্য সহায়তার কারণে বাস্তবে এর প্রভাব সাধারণত খুব সামান্য থাকে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফাকে মজুরি, এটি কেন্দ্রীয় ব্যাংকের লেন্ডার অব লাস্ট রিসোর্ট বা শেষ আশ্রয়দাতা হিসাবে দায়িত্ব পালনেরই একটি অংশ। কোনো ব্যাংক হঠাৎ তারল্য সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হলো সাময়িক সহায়তা দেয়া, যাতে ব্যাংকটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে। তিনি বলেন, এটি কোনো অনুদান নয়, বাংলাদেশ ব্যাংকের দেয়া ঋণ যা নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে। ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ ব্যাংক। দেশের মোট প্রবাসী আয়ের প্রায় ৩০% এই ব্যাংকের মাধ্যমে আসে। এমন একটি ব্যাংক কার্যক্রম চালাতে ব্যর্থ হলে পুরো ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হতে পারে। তাই বৃহৎ আর্থিক স্থিতিশীলতার স্বার্থেই এই সহায়তা দেওয়া হয়েছে। মুস্তফা কে মুজেরি আরও বলেন, ব্যাংকটির পরিচালনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে একজন নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে এবং পরিচালনা পর্ষদে পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে। তার মতে, এই সহায়তার কারণে মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য তেমন কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংক যখন কোনো ব্যাংকে তারল্য সহায়তা দেয় তখন নতুন অর্থ বাজারে প্রবেশ করে। এই অর্থের বিপরীতে তাৎক্ষণিকভাবে সমপরিমাণ পণ্য বা সেবা না থাকলে তাত্ত্বিকভাবে মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি হতে পারে। ফলে এই ধরনের সহায়তায় মূল্যস্ফীতি কিছুটা উস্কে দেওয়ার ঝুঁকি থাকে। তবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসলামী ব্যাংকে সহায়তা দেওয়া ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের সামনে কার্যকর কোনো বিকল্প ছিল না। বিশ্বের কোনো ব্যাংকের পক্ষেই সব গ্রাহক একসঙ্গে টাকা তুলতে এলে তাৎক্ষণিকভাবে সবার টাকা চাহিদা মতো পূরণ করা সম্ভব নয়। আরিফ হোসেন খান আরও বলেন, ডক্ট্রিন অব নেসেসিটি বা অপরিহার্যতার নীতিতে প্রায় ৭,৫০০ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ছিল গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, যাতে অপ্রয়োজনীয় আমানত তুলে দেওয়ার প্রবণতা কমে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি বলেন, এই সংকট সাময়িক। ইসলামী ব্যাংক নির্ধারিত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করবে, ফলে অতিরিক্ত অর্থ আবার কেন্দ্রীয় ব্যাংকে ফিরে আসবে এবং মূল্যস্ফীতির উপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি হবে না। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০২২ সালের শেষের দিকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন কয়েকটি ব্যাংকের ঋণ জালিয়াতি তথ্য প্রকাশের পর এসব ব্যাংক থেকে আমানত উত্তোলন বাড়তে থাকে। তখন ব্যাংকগুলো থেকে গ্রাহকরা অর্থ তুলে নিতে শুরু করেন। এতে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে
ব্যাংকগুলো সিআরআর এবং সরকারি সিকিউরিটিজ হিসাবে এসএলআর রাখতেও ব্যর্থ হয়, তখন বাংলাদেশ ব্যাংক নতুন টাকা সৃষ্টি করে বিশেষ তারল্য সহায়তা দেওয়া শুরু হয়। এরপর সংকট আরও গভীর হলে তখন ব্যাংকগুলো চলতি হিসাবে ঘাটতিতে পড়ে। সেই ঘাটতি রেখেও লেনদেনের সুযোগ দেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়। শুরুতে কেন্দ্রীয় ব্যাংক নতুন করে অর্থ সহায়তা না দেওয়ার নীতি গ্রহণ করে, কিন্তু বিভিন্ন ব্যাংকে তারল্য সংকট এবং অস্থিরতা বাড়তে থাকায় পরে আবার বিশেষ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান সরকারও টাকা ছাপিয়ে ব্যাংকে ঋণ দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন। তবে ইসলামী ব্যাংকে সাম্প্রতিক সংকটের কারণে শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বিশেষ তারল্য সহায়তা দিতে বাধ্য হয়। এখন আমরা জানব কোন ব্যাংক মূলত কত টাকা সহায়তা পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বিশেষ তারল্য সহায়তার মধ্যে সবচেয়ে বেশি 15,810 কোটি টাকা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এরপর এক্সিম ব্যাংক 12,010 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক 10,841 কোটি, ন্যাশনাল ব্যাংক 10,568 কোটি এবং ইসলামী ব্যাংক 9,000 কোটি টাকা পেয়েছে। এছাড়া ইউনিয়ন ব্যাংক 5,420 কোটি, প্রিমিয়ার ব্যাংক 5,000 কোটি, এবি ব্যাংক 4,270 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক 3,003 কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংক 624 কোটি, আইসিবি ইসলামী ব্যাংক 252 কোটি, পদ্মা ব্যাংক 252 কোটি, বেসিক ব্যাংক 195 কোটি টাকা সহায়তা পেয়েছে। সব মিলিয়ে বিশেষ তারল্য সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে 77,250 কোটি টাকা। এখন আমরা জানবো যেভাবে এই ঋণ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের অর্ডারের আপনারা অর্ডার নম্বরগুলো দেখতে পাচ্ছেন। এই ধারার আওতায় 90 দিনের জন্য 11.5% সুদে এই অর্থ দেওয়া হয়। ব্যাংকিং পরিভাষায় এটি ওভারনাইট ওডি সুবিধা নামে পরিচিত। ঋণের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো সমমূল্যের ডিমান্ড প্রমিসরি নোট জমা দেয়। শতানুযায়ী কোনো ব্যাংক অবসায়িত বা দেউলিয়া হলে তাদের সম্পদ বিক্রির অর্থ থেকে সবার আগে বাংলাদেশ ব্যাংকের এই পাওনা পরিশোধ করতে হবে। তো লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকগুলো বিভিন্ন সময়ে সংকটের সময়গুলোতে, তারল্য সংকটের সময়গুলোতে বিশেষ করে এই সহায়তা দেয় মূলত কেন্দ্রীয় ব্যাংক। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক 9,000 কোটি টাকা সহায়তা পেয়েছে এই কেন্দ্রীয় ব্যাংক থেকে। এবং এই সবগুলো ব্যাংক মূলত আবার নতুন করে ঘুরে দাঁড়াবে, বিশেষ করে ইসলামী ব্যাংক নতুন করে ঘুরে দাঁড়িয়েছে অনেকটাই, এবং সামনের দিনগুলোতে তারা পুরো দমে কার্যক্রম চালাতে পারছে বা পারবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।